সরাসরি রাজ্য বিধানসভায় আপনাদের নিয়ে যাব। পঞ্চায়েত বিল পেশ করছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। সরাসরি বিধানসভায় মুখ্যমন্ত্রী কি বলছেন? আপনারা জানেন যে বিগত বিশেষ করে 21 থেকে 26 বিগত সরকারের সময়ে বিভিন্ন জায়গায় পুলিশকে অপব্যবহার অপপ্রয়োগ করা হয়েছে এবং কোথাও কোথাও সনাতন ধর্ম যারা মানেন তাদের আস্থার উপরেও আঘাত করা হয়েছে। আমি 5টি ক্ষেত্রে ঘটনা উল্লেখ করব এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি সেটা জানাবো। প্রথম হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে, সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। পুলিশের সঙ্গে বচসা হয়, পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বলপ্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ টিভিতে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কিভাবে বিবস্ত্র অবস্থায় দেহটাকে নিয়ে গেছিল। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলে। একজন রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন, তিনি শিলিগুড়িতে একটি অস্থায়ী কাজ করতেন। তার বাড়িতে তিনি এসেছিলেন গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে। উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে মৃত্যুঞ্জয় বর্মন দরজা খোলে। কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন, তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, অ্যাটেন্ডেন্ট পেতাম। আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই, পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যায় 12 মাস পরে। আমরা ক্ষমতায় আসার পরে এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো।
যার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহোদয়, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি এখন এই সদনের সদস্য নন তাই নাম বলছি না, 11 থেকে 26 মুখ্যমন্ত্রী ছিলেন, দুবার আমার কাছে হেরেছেন, একবার ভবানীপুরে আর একবার নন্দীগ্রামে। তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। উনি একটি লেকচার দিতে গেছিলেন, ভাষণ দিতে বেনারসে। তার আগে তিনি 2/4/2025, তার আগে 3/7, অনেকগুলো ডেট আছে, শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস, আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা। তৃতীয় ঘটনা, এর সাথে ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।